বেলা রুটি বানিয়ে নিলাম আর এই যে এখানে তরকারি হান্ডি চিকেন করবো কারণ তাড়াতাড়িও হয়ে যাবে আর স্বাদও হবে। আচ্ছা টাইম হয়ে যাবে, সোনা এসে গরম গরম খেতে পারবে। চিকেনটা এত সুন্দর নরম হয় না, বালুরঘাট না, মানে আমরা হচ্ছে হুজুগের মানুষ জানো তো, হুজুগ। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার একগুচ্ছ স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও বিন্দাস আছি। তো আজকে হচ্ছে রবিবার, হ্যাপি সানডে তোমাদের সবাইকে। আর এখন তো দেখালে আমি ঘড়িতে বাজে হচ্ছে 10:30। তো আমার সকাল সকাল হচ্ছে টিফিন রেডি করা হয়ে গেছে, কারণ আজকে হচ্ছে সোনার আঁকা পরীক্ষা 12টা থেকে। তো খেয়ে দিয়ে ও এখন যাবে স্যারের বাড়ি, মানে খাওয়া দাওয়া করে যাবে, এখনই যাবে না, ওই সত্যি এত জঘন্য মানুষ তুমি। তো যাবে স্যারের বাড়ি আগে, তারপরে হচ্ছে আঁকতে কোথায় নিয়ে যায় আমি তো সেটা জানি না। তো চন্দন যাবে, সোনা স্নান হয়ে গেছে। আর আমি এই যে সকাল সকাল বানিয়ে নিলাম, কালকের পরোটা ছিল 2খানা, আর আজকে এই যে সকালবেলা রুটি বানিয়ে নিলাম। আর এই যে এখানে তরকারি, আলুর তরকারি বানিয়ে নিলাম টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। তো এখন ওরা খাওয়া দাওয়া করবে, আমিও 2টো রুটি খেয়ে নেবো এখন, তারপরে আর কি কাজ বাজে লাগবো। কিচ্ছু হয়নি, সকালবেলা উঠেই রান্নাঘরে গেছি, বাসি কাজ কিছু হয়নি। চন্দন বিছানাটা তুলেছে শুধু জাস্ট। আর এখন আমি সব ওদেরকে মানে ওদেরকে খাইয়ে দাইয়ে শান্তি হয়ে, মানে সকালবেলা ওদেরকে পেট শান্তি করিয়ে না, মানে আমি নিশ্চিন্তে কাজগুলো আর কি করতে পারবো। ওই জন্য জামা কাপড় কাচার আছে, চন্দনের জামা কাপড় আছে অনেকগুলো বাথরুমে, কাচতে হবে, স্নান পুজো। তো যাই হোক চলো, আমিও 2টো রুটি খেয়ে নিই, তারপরে হচ্ছে রান্নাঘরে যাব। রান্নাঘরের অবস্থা পুরো খারাপ, তোমাদের একটু দেখাই রান্নাঘরটা। আমারই পাগল পাগল লাগছে রান্নাঘর দেখে। দেখো রান্নাঘরের অবস্থা, এই যে এখানে রুটি করেছি, এখানে টেবিলের অবস্থা কি অবস্থা দেখো, এই তরকারি করেছি, গ্যাসের অবস্থা। তাড়াহুড়ো করলে না আমার এরকমই হয়, ধীরে সুস্থে করলে গুছিয়ে করলে এত নোংরা হয় না, তাড়াহুড়ো করলে হয়। আর এই যে দেখো বা সিঙ্কের অবস্থা। তো চলো এখন খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা দেখো, সোনার বাবা দিয়ে চলে এসছে। সোনা নাকি সোনার 2:30টার সময় ছুটি হবে। তো সোনার বাবা ওকে দিয়ে চলে এসছে বাড়িতে। তো এই যে আমি মাংস ছিল ফ্রিজে, অনেক দিনেরই আনা ছিল, তো মাংস করব। আর হচ্ছে কি করব, আর কিছু করবো না, মাংস আর ভাত, আর কিছু করবো না আজকে রবিবার। আর সোনা আস্তে আস্তে কটা বাজে বললেন? 2:30। তো আজকে না ভেবেছি কি একটু ওই কি বলে হান্ডি চিকেন করবো, ওই ব্রয়লার মুরগি দিয়েই হান্ডি চিকেন করবো, কারণ তাড়াতাড়িও হয়ে যাবে আর স্বাদও হবে। আর আমার এখনো স্নান হয়নি, স্নান করবো। জামা কাপড় কতগুলো ভিজিয়েছি, চন্দনের জামা কাপড় অনেকগুলো ভিজিয়েছি, সেগুলো কাচবো, তারপরে পুজো দেবো। তো ওই জন্যই হান্ডি চিকেনটা করলাম, মানে করবো আর কি, কারণ এটা দিয়ে এটা আর কি বসিয়ে দিয়ে আমি অনেক কাজ করতে পারবো, মানে রান্না, মানে আমি স্নানও হয়ে যাবো আমার এটা বসিয়ে দিয়ে। তো এসে গরম গরম স্নান করে এসে পুজো দিয়ে তারপরে গরম গরম ভাতটা করে নেবো। তো সোনার আসতে তো এখন অনেক দেরি, এখন সবে বাজে হচ্ছে 12:20 বাজে, 12:30টাই ধরো। তো যাই হোক চলো দেখো, আশা করছি ভালো লাগবে। মশলা ফসলা সব রেডি করা হয়ে গেছে। এখানে এই যে দেখো আলু দেবো অনেকগুলো, দেখাও আমার মুখটা দেখাও। তো এখানে এই যে আলু কেটে নিয়েছি, অনেকগুলো আলু দেবো। আর শীতকালে হচ্ছে নতুন আলু খেতে ভালো লাগে। এখানে এই যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর এই যে রসুন দেবো, মানে গোটা গোটা। আর এখানে মশলা তো করেই নিয়েছি পেস্ট, কাঁচা লঙ্কা, আদা আর হচ্ছে রসুন। তো এই দিয়ে হবে এখন হান্ডি চিকেন। তো চলো পরে কথা বলবি তোমাদের সঙ্গে। তো বন্ধুরা সমস্ত কাজ সেরে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি ছাদে এসেছি। বালতিটা আনতে আনতে হাঁপিয়ে গেছি। তমনকে বললাম বালতিটা নিয়ে চলো, আনলো না, ক্যামেরা করে দেবে না, কোনো কিছুই করবে না এরা, বুঝেছো। আর সমস্ত কিছু হয়ে গেছে, এখন শুধু কি ভাতটা হলেই হয়ে যাবে। আমি ভাত যদিও বসিয়ে এসেছি, কারণ সোনা আসার টাইম হয়ে যাবে, সোনা এসে গরম গরম খেতে পারবে। মাংস তো হয়ে গেছে, মাংস তো বসিয়ে দিয়েছিলাম, বললামই যে স্নান করতে ঢোকার আগে মাংস বসিয়ে দিয়েছিলাম, মাংস হয়ে গেছে। এখন শুধু ভাতটা ঘরে গিয়ে উপর দেবো, তাহলেই হয়ে যাবে। তো এই যে জামা কাপড় বললাম না চন্দনের, তারপরে হচ্ছে সোনার অনেক জামা কাপড়, সেগুলো কেচেছি। তো যাই হোক, তাও টাইমের মধ্যে সোনা এসে খেতে পারবে। সোনার তো 2:30টার সময় ছুটি হবে। তো এই যে এখন সোনা চন্দন রেডি হয়ে গেছে অলরেডি, সোনাকে আনতে যাবে, এখনই বেরোবে।
তো চলো এখন আর কথা বলছি না, পরে একেবারে খেতে বসা টেবিলে একেবারে দেখা হচ্ছে, খাওয়ার টেবিলে। তো বন্ধুরা রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, সোনার বাবাও চলে এসছে। তো এই যে চলে এসেছি সরাসরি খাওয়ার টেবিলে। তো চলো তোমাদের হান্ডি চিকেনটা একটু দেখাবো কি, ওই যে একজন দেখো হামলে পড়েছে হান্ডি চিকেনের উপর, এত নাকি তার খিদে পেয়েছে। খিদে অবশ্য পাবেই, কত বেলা হয়ে গেছে না। লেবু কেটে দাও। লেবু, হ্যাঁ লেবু কাটতে দাও। তো ওই যে চলো চিকেনটা একটু তোমাদের দেখাই। 1 2 3 দেখো চিকেনটা কালার দেখো, জাস্ট সুন্দর করে দেখাও। না ভেঙে যায় তো চিকেন, ওই জন্য নাড়াতে চাই না। গরম দাঁড়া, চিকেনটা এত সুন্দর নরম হয়, মানে ভেঙে যাওয়ার ভয় থাকে, বুঝেছো? ওই জন্য আমি শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধে দিয়ে একটু বেরোলাম, একটু হাঁটতে বেরোলাম আর কি। আজকে হেঁটে হেঁটেই যাবো। আসলে সোনার আজকে যেহেতু আঁকা নেই বলতে ওর পরীক্ষা হলো আজকে, আঁকা পরীক্ষা। তো এই সন্ধ্যাবেলাটা ফাঁকা একটু, এখনো সন্ধেও না যদিও বা এখন 7:30 মতো বাজতে যায়। 7:30 না কটা, 7:30 মতো বাজতে যায়। তো ভাবলাম যে একটু সোনাকে নিয়ে একটু তিনজনে মিলে একটু হাঁটাহাঁটি করে আসি, সেই জন্য একটু বেরোলাম। কারণ সোনার ব্রেনটা হ্যাং হয়ে রয়েছে, ঘর থেকে বেরোনো হয় না কতদিন ধরে। তারপরে কতদিন ধরে বলতে সেই যে ওর রিয়ারা গেল, তারপর তো আর কোথাও বেরোনো হয়নি। সেই যে বাড়ি থেকে এসছি, তারপর তো হ্যাঁ কোথায় তো বেরোনো হয় না কোথাও। তো সেই জন্য ভাবলাম যে হেঁটে হেঁটে একটু বেরোচ্ছি তিনজনে মিলে। তো চলো। তো বন্ধুরা আমরা হচ্ছে এইমাত্র বাড়ি আসলাম, অনেকটা দেরি হয়ে গেছে। আসলে কি এক দাদার বাড়িতে চলে গেছিলাম ঘুরতে ঘুরতে, এক দাদার বাড়িতে, মানে দাদার বাড়ি হচ্ছে বালুরঘাট আমাদের ওই দিকটায়। তো গিয়ে এমন গল্প শুরু করে দিয়েছি, সেইখানে আর কিছুতেই উঠতে দিচ্ছে না, আসতে দিচ্ছে না। তারপরে এখন ওই যে ঘড়িতে বাজে আমরা 10:30 ওখান থেকে বেরিয়েছি। বালুরঘাট? হ্যাঁ বালুরঘাটে ঘুরে আসলাম। না বালুরঘাট না, মানে আমাদের এখানে দাদা কলকাতা পুলিশে চাকরি করে, তো দাদা এখানে ফ্ল্যাট কিনে নিয়েছে। দাদাও এখানকার এখন বাসিন্দা। হ্যাঁ ওই যাই হোক, তো দাদা এখানকারই বাসিন্দা। তো ওইখানে গেছি, আর আসতেই দেবে না কিছুতে দাদা, আর মানে পুরো ফ্যামিলি বালুরঘাটের। তো যাই হোক আসতে দেবে না। 10:30 ওখান থেকে বেরিয়েছি। বাড়ি এসে এখন আর রান্না করার সময় নেই, কারণ কালকে আবার সোনার স্কুল আছে, তাড়াতাড়ি শুয়ে তাড়াতাড়ি উঠতে হবে। সকালে সোনা যেহেতু ওঠে পড়তে বসে, ওই জন্য তাড়াতাড়ি করে খাইয়ে দাইয়ে শুয়ে পড়বো। তো অল্প একটু ভাত রয়েছে, তো চন্দ্র বলে এখন আর ভাত রুটি ফুটি যাই হোক কিছু করার দরকার নেই, তুমি ভাত মুড়ি দিয়ে মিশিয়ে দিয়ে দাও, সেটাই আমরা খেয়ে নেবো এখন। আর এই যে মাংস রয়েছে, তো চলো। মাংস তো অনেকটা রেখে আছে না। তো চলো এখন আর কথা বলে সময় নষ্ট করবো না, তাড়াতাড়ি খেতে হবে। আর ঘড়িতে 11টা বাজে, তো খেয়ে দিয়ে শুতে হবে। হ্যাঁ চলো খেয়ে নি তাড়াতাড়ি করে। এই না আসো 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 তাড়াতাড়ি আসো। তো বন্ধুরা খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে অনেকক্ষণ। এখন ঘড়িতে বাজে হচ্ছে কটা, 2টো বাজতে যায়, রাত 2টো বাজতে যায় এখন। মানে সত্যি আমরা হচ্ছে হুজুগের মানুষ, জানো তো। হুজুগ যখন ওঠে আমাদের, তখন কি যে হয় আমাদের আমরা নিজেরাও জানি না। তো হয়েছে কি, আমি খেতে বসে আমি আজকে ভাবলাম যে টিভিটা চালাবো না, রোজই খেতে বসে একটুখানি টিভি দেখি আমরা সবাই। তো খেতে বসে টিভিটা চালিয়েছি, হচ্ছে গিয়ে একটা নাটক দেখছিলাম, বাংলাদেশের নাটক। সেই নাটক দেখতে দেখতে মানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এরকম করে এসেই যাচ্ছে দিয়ে চন্দনার কিছুতে উঠছে না, ওর ইন্টারেস্ট লেগে গেছে, আর উঠছে না। তো এখন এই যে শেষ হলো, এই সবে আমরা ঘরে বিছানা করতে আসলাম। মানে এই হয়েছে ব্যাপার। এখন রাতে 2টো বাজে, কালকে স্কুল, ভাবতে পারছো? মানে আমরা সত্যি পাগল আছি আমরা, জানো তো। তো যাই হোক বন্ধুরা ভিডিওটাও শেষ করে দেবো। আজকে ভিডিওটা একদমই ছোট হলো, ভিডিওটা যাই হোক ছোট হলো, কিছু করার নেই। আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা জানিও কমেন্টে, আর ভালো লাগলে লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর যারা হচ্ছে আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও, আর হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে গিয়ে আর কিছু না। তো চলো বন্ধুরা ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে। কালকে ঠিক 3টের সময় তোকলাচ্ছি। ততক্ষণের জন্য সুস্থ থেকো, সাবধানে থেকো আর ভালো থেকো। তো চলো টাটা, গুড নাইট।